দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শোনাম পরে বিস্তারিত। ক্ষমতা টিকে থাকা একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর জানিয়ে দিব নির্বাচন দেরি করে হলে শেখ হাসিনার ষড়যন্ত্র বাড়বে বলছেন মেজর হাফিজ। এখন জানিয়ে দিব 15 জানুয়ারির মধ্যে হচ্ছে না জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র বলছেন মাহফুজুর রহমান। এবং সর্বশেষ জানিয়ে দিব অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান বলছেন মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম, আমি সাইফেস আপনাদের সঙ্গে শুনছিলেন সংবাদ শুনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মূল বক্তব্য শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখন বিস্তারিত। ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় টিকে থাকার একটি অসুস্থতা প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, হাসিনা পালানোর পর থেকেই আমরা কেমন জানি নিজেদের পুরো বিশ্বাস ফিরে আনতে পারছি না, ঐক্যত্ব জায়গাটাকে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য, এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি সুস্থ ব্যাপার না, একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতার টিকে থাকার জন্য। বৃহস্পতিবার দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের রাজবন্দি জবানবন্দি শেষ একটি বইয়ের মোড় উচ্চলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বইটি মূলত জিয়া ফরেন্স ট্যাক্স দুর্নীতি মামলা আদালতে খালেদা জিয়া 342 ধারা দেওয়া জবানবন্দিকে উপবল্লিকত করেছেন। এই বই সম্প্রদায় করেছেন প্রয়াত অধ্যাপক এমাসউদ্দিন আহমেদ। এই অনুষ্ঠানে ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতার প্রাস টেনে মির্জা ফখরুল বলেন, আরো ক্ষমতা তো টিকে থাকতে তখনই যখন সিলেক্ট করতে পারবা পরিস্থিতি স্থিতিশীল আসবে, আর তার জন্যই আমরা বারবার বলি সংস্কার তো আমরা শুরু করেছি ভাই। এই প্রসঙ্গে বিএনপির মহাসচিব রেজাউল রহমানকে বহুদলীয় গণতান্ত্রিক সংবাদপত্রের স্বাধীনতা যুক্তবাজার অর্থনীতিবিদ ও 19 দফার কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের জাতীয়বাদী যে দর্শন সে দর্শন হিটসেলের সংস্কার মুখবন্ধ। 19 দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কার কর্মসূচি। আমরা এই জিনিসপত্রগুলোকে কেউ বলি না, আমাদের বুদ্ধিজীবীরা এই চিকিৎসাগুলোর সামনে আনবে না, কারণ এই দেশটি মাটি ও মানুষের সঙ্গে সম্পর্ক তাদের অনেক অর্জন করতে পারেনি। দেশকে বাঁচানোর জন্য গণতান্ত্রিককে ফিরিয়ে পাওয়ার জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যত্ব। এই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারের জন্য পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে নির্বাচন সংস্কার। নির্বাচিত সংস্কার, এটা ছাড়া সংস্কারের আমরা কোনো বৈধতা দিতে পারবো না। সেসব নিয়ে আমরা বিতর্কিততা চাই না। আমরা আহ্বান জানাবো দেশের গণতান্ত্রিক মানুষে আপনাদের ঐক্যত্ব থাকার বিভাইজ হবেন না। নির্বাচন দেরি করে হলে শেখ হাসিনার ষড়যন্ত্র আরো বাড়বে বলছেন মেজর হাফিজ। নির্বাচন দেরিতে যত দেরিতে হবে শেখ হাসিনার ষড়যন্ত্র আরো তত বেশি বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য মেজর জেনারেল হাফিজউদ্দিন আহমেদ বিব্রহী। তিনি বলেছেন, আমরা অতি দ্রুত নির্বাচন চাই। সেই সংস্কারের কথা আপনারা বলেছেন। শেখ হাসিনা পলাতকের মাধ্যমে তার 80% সদস্য হয়ে গেছে। এখন আর সংস্কারের প্রয়োজন নেই, এখন প্রয়োজন নির্বাচন ব্যবস্থা সংস্কারের। নির্বাচন দিতে যত দেরি হবে তত শেখ হাসিনা ষড়যন্ত্র বাড়বে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্লাস ক্লাব এডুরেকোট বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযুদ্ধ দল আয়োজিত আলোচনা সভায় তিনি সব কথা বলেন। মেজর হাফিজ বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তী সরকার। এরপরেও দেশটি শেখ হাসিনাকে ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থগিতশীল করতে এটি করা হয়েছে। কংগ্রেস পার্টি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দেশের কংগ্রেস পার্টি গঠন করতে হচ্ছে। এর মাধ্যমে আওয়ামী লীগ দুর্ভোগের প্রমাণ চেষ্টা চলছে, কিংবা পার্টি ভবিষ্যৎ কখনো ভালো ছিল না, ভালো হবেও না। নির্বাচন নামের প্রসঙ্গের ফলে একদল দুর্বৃত্ত ক্ষমতায় বসেছিলেন। কংগ্রেস পার্টি নামের এসব দুর্বৃত্তের দলের ফেরানোর চেষ্টা চলছে। তিনি বলেন, জুলাই আগস্ট অবতরণ রাখা শিক্ষার্থীদের আমরা স্বাগত জানাই, তবে কংগ্রেস পার্টি গঠনের চেষ্টা করবেন না। জাতীয়বাদী দল মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশরিতিয়াল আজিজ ইলফাত সভাপতি ও সদস্য সম্পদ সাইদ খান সঞ্চালক সভায় আর উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, আরো অনেকেই।
15 জানুয়ারির মধ্যে হচ্ছে না জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, বলছেন মাহফুজুর রহমান। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজুল আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী 15 জানুয়ারির মধ্যে হচ্ছে না, কিছুটা দেরি হলেও খুব বেশি দেরি হবে না। আশাবাদী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করবে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মিলিয়াতের এক ব্রিফিংয়ে তিনি সব কথা বলেন। তিনি বলেন, এই বিষয়ে আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হবে। সবার মতামত ভিত্তিতে ঘোষণা আসলে সেটা আরো কার্যক্রম হবে। সব রাজনৈতিক পক্ষ গণঅভ্যুত্থানের পক্ষে শক্তির সঙ্গে আগামী সপ্তাহে জানানো হবে। সরকার এই উপদেষ্টা বলেন, সরকার কমিশনার রিপোর্ট আসলেই সংস্কার কাজ শুরু হবে। সবাইকে ঐকমত্যে পৌঁছানো দরকার। ঐকমত্যে পৌঁছাতে পারলে এটা সমাধান আসবে। স্থানীয় নির্বাচন প্রসঙ্গে মাহফুজুল আলম বলেন, প্রশাসক দিয়ে সেবা পৌঁছানো কঠিন, জনগণ নাগরিক সেবা পাচ্ছে না, তাই যদি স্থানীয় সরকার নির্বাচন হলে সেবা পৌঁছানো সহজ হবে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সংস্কারের কাজগুলো করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পর স্পষ্ট হবে কবে নির্বাচনের তারিখ। অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সব মামলা থেকে মুক্তি পেলে অল্প কিছুদিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। বৃহস্পতিবার 9 জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিশ্রুতি মূল্যায়ন মিথ্যা মামলার উপর লিখিত জবাববন্দিতার শীর্ষ বইয়ের বড় উচ্চচূড়ায় অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। ফখরুল বলেন, বেগম জিয়া আন্তর্জাতিকভাবে যে সম্মান পেয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো না। কাতারের আমিরাতে প্রতিক্রিয়াতার প্রকাশ করেছিলেন। তিনি বিনা সংকোচে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ। কোথাও কোনো বাধা পাননি বেগম খালেদা জিয়া। যেভাবে যেখানে যা চেয়েছেন তখন সেখানে তাই পেয়েছেন বিএনপি। নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, 5 আগস্টের পর 7 আগস্ট বেগম জিয়া বলেছেন, ধৈর্য ধরতে হবে, কোনো প্রতিহিংসা পরায়ণ কেউ হবেন না। এই বিষয়গুলো ধারণ করতে হবে। দর্শক, আজকের বাংলা সংবাদ ছিল পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এই নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।